এক দুর্ধর্ষ ঘটনার সাক্ষী হলো গাইবান্ধা। গাইবান্ধায় বাড়িতে হামলা ভাঙচুর ও মা বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। দরজা ধরছে দেখে দরজা তালা দেওয়া ছিল, ওই দরজা ভেঙে এই লক ভেঙে আলমারি ভেঙে সব টাকা পয়সা সোনা বানা আমার 7 ভরি গহনা ছিল, 10 লক্ষ টাকা ছিল। বাড়ির কাজকর্ম যে ইট নিয়েছি, ওখানে কবরস্থান কর্ম সব জমি সম্পত্তি রাখছি, সেগুলো টাকা পয়সা সব নিয়ে গেছে। পরীক্ষা সেন্টার থেকে নিয়ে যেতে ধরছিল, দিয়ে মেয়ের অ্যাডমিট নিয়ে দৌড় মারছে। তারপরে আমরা মেয়েকে উপজেলাত নিয়েছি, নিয়ে এসে তারপরে খালু আমাকে কাগজ করে বাড়িতে রেখে গেল। সঞ্চয় বাপের নাম রাফি, মঙ্গলবার দুপুর 2টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন ওই শিক্ষার্থী। দুপুর 2টার দিকে হঠাৎ করেই মোঘলটুলি গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয় সহ 15 থেকে 20 জনের একটি দল লাঠি সোঁটা নিয়ে বাড়িতে হামলা চালায়। পরে ঘরের দরজা জানালা সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে ওই শিক্ষার্থীর বাবা ও মাকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে শিক্ষার্থীকে টেনে হিঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকাল 5টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চানমিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত করা সহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল সঞ্জয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্জয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সাথে অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। পরীক্ষার্থী মিম নামে একটা মেয়েকে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছে। সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে অফিসার ফোর্স সহ ওই গ্রামে যাই এবং যাওয়ার সময় দেখতে পাই যে একদল দুর্বৃত্ত দৌড়ে পালাচ্ছে। আমি তাদেরকে পিছু পিছু ধাওয়া করি, কিন্তু আসলে আক্ষেতের ভিতর দিয়ে তারা চলে যাওয়ায় তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরতে পারিনি। এরপরে আমি আরও অতিরিক্ত ফোর্স নিয়ে এসে সেই গ্রাম সহ আক্ষেত পুরোটাই ঘিরে ফেলে সারাশি অভিযানের মাধ্যমে আমরা তল্লাশি করি। তল্লাশি করার এক পর্যায়ে আক্ষেতের পাশে একটা টিন শেড একটা ঘরের মধ্যে থেকে এই ভিকটিমকে আমি পাই এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মূল যে আসামি সঞ্চয়কে আটক করতে সক্ষম হই। অপরাপর যারা ছিল তারা ওই নদীর ধার দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। আমরা অনেকেই শনাক্ত করতে সক্ষম হয়েছি। অভিযান চলছে, দ্রুততম সময়ের মধ্যে যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।